আমাদের জীবনে আমরা বহু ক্ষেত্রে দেখি যে নিজেরা প্রেম করে, যেটাকে রিলেশন বলা হয় বর্তমান সময়ে। তো আমরা আসলে রিলেশন শব্দটা ব্যবহার করতে চাই না শুধু এই অর্থে। রিলেশনটা একটা ভালো জিনিস। রিলেশন মানে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দিনী সম্পর্ক, সবকিছুই তো রিলেশন। তো রিলেশন বলে শুধুমাত্র একটা হারাম সম্পর্ককে বোঝানো, এটা তো রিলেশন শব্দটাকে সংকুচিত করে দেওয়া। তো আমরা আসলে হারাম সম্পর্কটাই বলতে চাই, কিংবা বিবাহ পূর্ব সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক। তো এই সম্পর্কটা আসলে অনেক সময় দেখা যায় যে এই সম্পর্কের ক্ষেত্রে অনেক মানুষ অনেক সফল, সেরা প্রেমিক সে, কিন্তু বৈবাহিক জীবনে আসলে সে আর সফল নয়। তো কেন এমনটা হয়? কারণ হলো বিয়ের আগের যে প্রেম, ওই লুতুপুতু প্রেম, ওইটার জন্য শুধু একটু আবেগ অনুভূতি থাকলেই হয়। এবং যেটা বাই ডিফল্ট প্রত্যেক পুরুষের মধ্যে থাকে, নারীর মধ্যেও থাকে একটা আবেগ অনুভূতি। এবং জীবনের যে সময়টায় গিয়ে মানুষ এই কাজগুলো করে, সেই সময়টায় মানুষের আবেগ উত্তেজনা অনেক বেশি থাকে, বোধ বুদ্ধিটা একটু দুর্বল থাকে, সেটা সক্রিয় একটু কম থাকে। ওইরকম সময় দুইজন মানুষ একসাথে হয়, তারা শুধুমাত্র আনন্দের সময়গুলো একসাথে কাটায়। তো কিন্তু এরপর যখন বৈবাহিক জীবন শুরু হয়, তখন তো কষ্ট, দুঃখ, বহু ধরনের পেরেশানি মিলে একটা জীবন চলে। সেই জীবনটা আর ওই আগের জীবনের মতো অত রোমান্টিক মনে হয় না। মনে হয় এই জীবনটা যেন একঘেয়েমি পূর্ণ, এই জীবনটাতে যেন শান্তি নেই। আসলে এই চিন্তাগুলো আসলে সঠিক নয়। আসলে বিবাহের পূর্বে আপনি যে মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করেছেন, সেই মানুষটাই যে আপনার যোগ্য এবং আসল স্বামী হবে, এটা কোনোভাবেই গ্যারান্টেড নয়। আপনি যদি যোগ্য এবং ভালো মানুষ খুঁজে পেতে চান, আপনি ভালো মানুষ খুঁজে বের করুন। মনে রাখবেন, শুধু এবং শুধু এই একটা গুণের মাধ্যমেই আপনি সফল হতে পারেন, যদি আপনি একজন ভালো মানুষ খুঁজে পেতে চান। ধন্যবাদ।